হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে এলাম চিকেন রোস্ট রেসিপি নিয়ে। রেসিপিটা যে দেখতে যত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, শুরুতে আমি এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি। আমি অল্প লবণ দিচ্ছি। লবণ দিয়ে হাতে মেখে ভালো করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঢাকনি দিয়ে। সাথে নিয়ে নিলাম রেডিমেড চিকেন রোস্ট মশলা। হাফ কেজি মাংসের সাথে যতটুকু প্রয়োজন হয় পরিমাণ মতো নিয়ে নিলাম। অল্প পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নেড়ে ছেড়ে হালকা মেখে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করলে খুব দ্রুত মিশে যায়। আমি রেসিপিতে হালকা সুন্দর কালার আসার জন্য অল্প হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন। এইভাবে করে হলুদ গুঁড়োটা ভালো করে মশলার সাথে আর একটু পানি দিয়ে ভালো করে অ্যাড করে দিয়েছি। সাথে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচ টক দই অ্যাড করছি। টক দইটা এমনভাবে মিশাবেন যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। আমার চিকেন রোস্ট রেসিপির জন্য মশলা রেডি। মশলাটা এক পাশে রেখে আমি এখানে 1 গ্লাস গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি। এখানে আমি 5 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন, কম বেশি এতে কোনো প্রবলেম নেই, তবে তরল দুধ অ্যাড করলেও হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প সয়াবিন তেল দিচ্ছি এবং সাথে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তেলের সাথে ঘিটা অ্যাড করার পর একটু গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো বেরেস্তা করব। পেঁয়াজগুলো ঘন ঘন নাড়াচাড়া করার পর আমার প্রায় রেডি হয়ে গেছে বেরেস্তা। এখন আমি চুলা অফ করে একটা জালি চামচের সাহায্যে বেরেস্তাগুলো সম্পূর্ণ তুলে নিলাম এবং সেই সেম তেলে আমি চিকেনগুলো হালকা ভেজে নিচ্ছি। আমি এই পিঠে সম্পূর্ণ ভালো করে হালকা ভেজে নিব। দেখুন চিকেনগুলো প্রায় এভাবে করে ভেজে নেওয়া শেষ। উল্টা পাল্টে চিকেনের গায়ে এভাবে একটা কালার আসলে অবশ্যই নামিয়ে নিতে হবে। আমি চিকেনগুলো এক একটা নামিয়ে নিচ্ছি। চুলায় আমি অন্য একটা কড়াই তুলে দিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা এবং চিকেনগুলো যে তেলে ভাজা করেছিলাম ওই সেম তেল থেকে অল্প পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। সাথে গরম মশলা দিচ্ছি। এখানে আমি 4 পিস ছোট এলাচ এবং 2টো দারুচিনি, একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সাথে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। আদা রসুন বাটা হালকা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওগুলো আমি পেঁয়াজ এবং গরম মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এতটাই ভাজাভাজি করব যাতে তেল উপরে উঠে চলে আসে। মশলার উপরে যখন তেল উপরে চলে আসবে তখন আমি হাফ চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পর আবারও হালকা নেড়ে ছেড়ে আমি যে বাড়িতে মশলাগুলো ছিল ওই বাড়ি দেওয়া পানিগুলো দিয়ে আবারও কষে নিচ্ছি ঢাকনি দিয়ে। এবার চিকেন রোস্টগুলো মশলার সাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে জাল করে নিব। হালকা জাল করার পর আমি অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি আবারও ঢাকনি দিয়ে একটু জাল করে নিচ্ছি। এবার দিব আমি 1 চামচ কাজু বাদাম বাটা। এগুলো ভালো করে মিশে যায় মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। চিকেন রেসিপিটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি।
আপনারা রেসিপি ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চুলা মিডিয়াম তাপে রেখে এভাবে করে কষাকষি করলে চিকেনটা খুবই সফট হয় এবং দেখতেও সুন্দর একটা কালার আসে। চিকেনটা প্রায় কষে গেছে, এখন আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আমি পাউডার দুধ দিয়ে যে তরল দুধ বানিয়েছিলাম ওটাই আমি অ্যাড করলাম। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনি দিয়ে চুলায় হাই হিটে রান্না করব। দেখুন আমার চিকেনটা প্রায় সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এবং সেই সাথে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচটা অ্যাড করতেও পারেন কিংবা নাও করতে পারেন, এটা কোনো অপশনাল নয়, এটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি, জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচটা তেমন একটা ঝাল নেই, যদিও আমি এখানে রেডিমেড মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এত কিছু নাও দিতে পারেন। রাঁধুনি চিকেন মশলার গায়ে যা যা লেখা থাকে অবশ্যই তা দিলে খুবই মজা হয় চিকেন। আমার চিকেন মশলাটা যদিও বাহিরের, ওখানে তেমন একটা উপকরণ দেওয়া থাকে না, তাই আমি সুন্দর মজা এবং কালার আসার জন্য আমি উপকরণগুলো এক্সট্রাভাবে দিয়েছি। চিকেনটা প্রায় রান্নার শেষের দিকে আমি এখানে অল্প আস্ত কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আলু বুখরাও দিতে পারেন এবং কিশমিশও দিতে পারেন, যার কাছে যেটা থাকে ওটা দিলেও চলবে। বন্ধুরা রেসিপিটা আপনারা একবার ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চিকেন রোস্টটা আমি হালকা বাহারি স্বাদ আনার জন্য আমি 1 চামচ পিওর ঘি দিয়ে দিচ্ছি। মাংসতে পিওর ঘিটা অ্যাড করার পর আমি ভালো করে চামচ দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধ অ্যাড করার পর বারে বারে চিকেনগুলো নাড়াচাড়া করে দেখতে হবে, না হয় পাতিলের তলুনিতে লেগে যাবে। পাতিলের তলুনিতে লেগে গেলে কিন্তু মশলা রেসিপির কোনো স্বাদ থাকে না, আপনারা অবশ্যই বারবার ওটা খেয়াল করবেন। আমি ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে মিডিয়াম তাপে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ওয়াও, দেখুন কতটা লোভনীয় হয়েছে, নিশ্চয় আপনাদের খেতে মন চায় অবশ্যই। দেখুন ওয়াও, খুবই সফট হয়েছে। আমি আপনাদেরকে অবশ্যই একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ছিঁড়ে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। চিকেন রোস্ট কম বেশি সবারই ফেভারিট, এটা জিভে জল আসার মতো একটা সুন্দর রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছি, অবশ্যই আমার হাজব্যান্ড রেসিপিটা খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারা অবশ্যই সে প্রশংসার অংশীদার হবেন। আপনারা যদি এভাবে রেডি করে আপনার আপনজন হাজব্যান্ড কিংবা কাউকে বন্ধুবান্ধব কারো জন্য যদি এই রেসিপিটা রেডি করে খাওয়ান, অবশ্যই তারা আপনার প্রশংসা করবেন নিশ্চিত। বন্ধুরা রেসিপিতে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।